বিরতির পর স্বাগত। গত 16 মার্চ থেকে 20 বছরের এক যুবক মণিপুরে নিখোঁজ। তবে এবার নিখোঁজ কিশোরকে পেতে পুরস্কারের ঘোষণা করলো মণিপুর সরকার। 10 লক্ষ টাকা পুরস্কার প্রদানের ঘোষণা করা হয়েছে। তবে 16 মার্চ থেকে নিখোঁজ এই 20 বছরের কিশোর মুকেশ কোথায় সে এখনো পর্যন্ত কিন্তু কিছুই জানা যায়নি। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? মার্চ থেকে এই 20 বছরের কিশোর, যার নাম হচ্ছে লুরা রাব থেম মুকেশ, তো তিনি নিখোঁজ। অর্থাৎ তিনি 16ই মার্চ দুপুর 2টো নাগাদ তিনি একটি গাড়িতে, 4 চাকার গাড়িতে, নিজের তার বাড়ির গাড়ি, সেই গাড়িটির নাম্বার হচ্ছে MN05J0018, এই গাড়িটি চেপে সে বেরিয়ে কিন্তু তারপর থেকে আর তার কোনো খোঁজ নেই। এই মুকেশের খোঁজে ইতিমধ্যেই কিন্তু মণিপুর পুলিশ এবং আসাম রাইফেলস তারা যৌথ তল্লাশি করেছে বিভিন্ন জায়গায়, কিন্তু তাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। যেটা মুকেশের বাবা, অর্থাৎ জ্ঞানেন্দ্র দাস তার নাম, তিনি ইম্ফল থানায় একটি এফআইআর করেছেন, যে এফআইআর এর নাম্বার হচ্ছে 90/3/2025। সেখানে তিনি অপহরণের মামলা করেছেন, অর্থাৎ অপহরণ হয়েছে বলে অভিযোগ করেছেন। কিন্তু এখনো পর্যন্ত অপহরণের কোনো প্রমাণ কিন্তু পায়নি পুলিশ, পুলিশ তদন্ত করছে, পুলিশ তল্লাশি চালাচ্ছে গত কয়েকদিন ধরে। তার খোঁজে ইতিমধ্যেই বিষ্ণুপুর, চূড়াচন্দ্রপুর, ননি বলে যে জায়গাগুলো, সমস্ত জায়গায় তল্লাশি হয়েছে, গত কয়েকদিন ধরেই তল্লাশি হয়েছে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। যেটা আমরা জানতে পারছি যে তিনি শেষ তার টাওয়ার লোকেশন যেটা দেখা গেছে, পুলিশ যেটা টাওয়ার লোকেশন দেখে, চূড়াচন্দ্রপুর বিষ্ণুপুর এলাকাতেই কিন্তু তার শেষ টাওয়ার লোকেশন দেখা গেছে, অর্থাৎ মোবাইল টাওয়ার লোকেশন দেখা গেছে। কিন্তু তারপর থেকে মোবাইলটা আর বন্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ তারপরে আর কোনো টাওয়ার লোকেশন পাওয়া যাচ্ছে না। তাতেও সন্দেহ করা হচ্ছে, কিন্তু পুলিশেরও একটা সন্দেহ রয়েছে যে তাকে অপহরণ করা হয়েছে। কারণ চূড়াচন্দ্রপুরে জানো যে গত কয়েকদিন ধরে মণিপুর উত্তপ্ত, পুরো মণিপুরি উত্তপ্ত, চূড়াচন্দ্রপুর গত কয়েকদিন ধরে অত্যন্ত উত্তপ্ত হয়ে আছে। তাই সেই রকম সময় তিনি ওই দিক দিয়ে, এই ছেলেটি, কিশোরটি ওই দিক দিয়ে যাচ্ছিল এবং হয়তো তাকে কেউ অপহরণ করেছে এমনটা কিন্তু দাবি করা হচ্ছে, পুলিশের একটা সন্দেহ রয়েছে। তো ইতিমধ্যেই তার পরিবারের লোক এবং ওখানকার যারা জনপ্রতিনিধি আছেন তারা রাজ্যপাল অজয় ভাল্লার সঙ্গে তারা দেখা করেছেন, অজয় ভাল্লার সঙ্গে কথা বলেছে এবং তাকে এই দ্রুত খুঁজে বার করার জন্য, তাকে প্রশাসনকে সক্রিয় হওয়ার জন্য আবেদন করার পরই রাজ্যপাল নির্দেশ দেন যে প্রশাসনকে যে দ্রুত খুঁজে বার করার জন্য, এবং 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। অর্থাৎ মণিপুর সরকারের তরফ থেকে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। অর্থাৎ এই যে কিশোরের খবর যে দিতে পারবে, মুকেশের কোনো খবর যে দিতে পারবে, তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেবে মণিপুর সরকার। তবে এখনো পর্যন্ত কোনো খবর নেই, কোনো আজও কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। কিন্তু তার সঙ্গে জানানো হয়েছে যে যারা তথ্য দেবেন আর কি, তারা যেন তাদের নাম গোপন রাখা হবে। যেটা সন্দেহ করা হচ্ছে তাকে অপহরণ করা হয়েছে, কারণ এই অঞ্চলে 2023-এর পর, 23-এর যে গোলমাল শুরু হয়েছে 3রা মে থেকে, এখনো পর্যন্ত 31 জন এই অঞ্চল থেকে নিখোঁজ হয়েছে, যে অর্থাৎ চূড়াচন্দ্রপুর অঞ্চল থেকে নিখোঁজ হয়েছে। তাই মনে করা হচ্ছে কোনো উগ্রপন্থী সংগঠন তাকে কিডন্যাপ করেছে বা অপহরণ করেছে। তো তার খোঁজে কিন্তু তল্লাশি চলছে। তার সঙ্গে 10 লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করেছে মণিপুর সরকার। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ এই এলাকা থেকে বেশ কয়েকজন নিখোঁজ হয়েছে, তবে এবার মুকেশকে যদি ফিরিয়ে আনা যায় তবে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের ঘোষণাও করা হয়েছে মণিপুর সরকারের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।